আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, নবম দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি? উত্তর হচ্ছে দুটি। বাংলা লেখ্য ভাষার রীতি দুটি। সাধু রীতির বাক্যবিন্যাস অনিয়ন্ত্রিত ও অনির্দিষ্ট, নিয়ন্ত্রিত ও অনির্দিষ্ট, অনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয়। চলিত রীতি সহজবোধ্য, চলিত রীতি সহজবোধ্য। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। বাংলা ভাষার শব্দ সম্ভারকে 5 ভাগে ভাগ করা যায়। দেশি শব্দ দেশজ, দেশি শব্দ দেশজ। তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ, তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষা। ভাষার প্রধান উপাদান কি? ধ্বনি। ভাষার প্রধান উপাদান ধ্বনি। দেশকাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? ভাষার। দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ঘটে। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি? ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম ভাষা। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গভঙ্গি। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ইশারা বা অঙ্গভঙ্গি। উপভাষা বা ডায়ালেক্ট কোনটি? অঞ্চল বিশেষে মানুষের মুখের ভাষা। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? ভাষা। ভাষা কি? ভাবের উচ্চারণ। বর্তমান পৃথিবীতে কত রকমের ভাষা প্রচলিত রয়েছে? ৭,৫০০-এর বেশি। বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষের মুখের ভাষা বাংলা? ৩০ কোটি। ভাষার মূল উপকরণ কি? ধ্বনি। বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি? ২টি। বাংলা ভাষার প্রধান দুটি রূপ কি কি? মৌখিক ও লৈখিক। ভাষার মৌলিক রীতি কোনটি? লেখার রীতি। ভাষার কোন রীতি কেবল লেখ্যরূপে ব্যবহৃত হয়? সাধু রীতি। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরু গম্ভীর। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি? চলিত রীতি। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে? সর্বনাম ও ক্রিয়া। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
চলিত রীতি। চলিত ভাষার রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধু রীতি। তৎসম শব্দের ব্যবহার সাধু রীতিতে বেশি হয়। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষারীতি। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। কোন ভাষায় সাহিত্যিক গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? চলিত ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়? তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি। সাধুরীতির শব্দ কোনটি? গ্রহ। কোনটি সাধু ভাষার অন্যতম বৈশিষ্ট্য? ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল? সাধু রীতি। বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? সাধু রীতি। নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। উহা কোন রীতির শব্দ? সাধু। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। চকিত হইয়া শব্দটির চলিত রূপ? চকিত হয়ে। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। ছড়ালে এর সাধু রূপ? ছড়াইলে। কোনটি সাধুরীতির শব্দ? জল। জুতো শব্দটি কোন ভাষারীতির? চলিত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।